এই ডাটাগুলো আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে খাবো, জানো কেমন মজা হবে বলো তো? অনেক স্বাদ হবে। কালকে সকালে তুমি আমাকে ছোট চুচড়া মাছ এনে দিবা বাজার থেকে, যদিও গলদা চিংড়ি ফ্রিজে আছে, কিন্তু এই যে ছোট মাছ দিয়ে করলে বেশি মজা হয়, আমি দেখেছি রেসিপিতে, কিন্তু কখনো খাওয়া হয় না, ফার্স্ট টাইম। আর আপু ভাইয়ারা দেখেন আজকে আমি এগুলা কি নিয়ে এসেছি। আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম পানিতে, তো সেখান থেকে আমি নিজের হাতে, আমি আপনাদের ভাইয়া প্লাস আমাদের সঙ্গে আরেকটা ভাইয়া ছিল, সে ভাইয়া তিনজন মিলে উঠিয়েছি, অনেকগুলো আছে, আমি তো দেখাই। আমি এগুলা সব প্রসেসিং করে রেখে দিয়েছি সুন্দর করে, এই যে নিচে আরো আছে, আর আরো কিছু বাসনা পড়েছিল সেগুলা ফেলে দিয়েছি। এই শাপলা চচ্চড়ি নাকি অনেক মজা, দেখি সব সময় সবাই খায়, কিন্তু আমার কখনো খাওয়া হয় নাই, বাট বাজারে কোথা থেকে না কোথা থেকে উঠাই নিয়ে আসে। আর আজকে আমি আমার নিজের হাতে একদম ফ্রেশ পানি থেকে উঠাই নিয়ে আসছি। ডোকাগুলা কি সুন্দর, একদম টাটকা টাটকা, মনে হচ্ছে এখনই রান্না করে খাই, কিন্তু অনেক বেশি ক্লান্ত, শরীরে আর জোর পাচ্ছি না, ঘুমাতে হবে। আর এই যে আসার সময় দেখি একজন কাঁঠাল নিয়ে রাস্তার ধারে বসে আছে, গাছপাকা কাঁঠাল নাকি বললো, তাই কাঁঠালটা কিনে নিয়ে আসলাম। এই কাঁঠালটা খুব বেশি অনেক নাকি মচমচে হবে। হ্যাঁ, মাত্র 150 টাকা নিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মানে জিতছি আমি কাঁঠাল কিনে, জিতছি হ্যাঁ জিতছি। হ্যাঁ, আরো আসে, এদিকে দেখে আরো কি নিয়ে আসছি। আর আমি কিন্তু সুন্দর একটা শাপলা ফুল কানে পরে আসি, আজকে আমি শাপলা পরি হয়ে গিয়েছি। আর দেখেন কতগুলা মিষ্টি নিয়ে আসছি। এতগুলা প্যাকেট কেন? এটা কি? এটা কাঁচাগোল্লা, এটা আমার ফেভারিট কালো জাম, সবই আমার পছন্দের, একটাও তোমার পছন্দ না। আর আমি যা পছন্দ করি আপনাদের ভাইও তা পছন্দ করে, তাই দুজনের পছন্দ আলাদা আলাদা না। আর এখানে এটা একটা ছানার মিষ্টি, শুধুই ছানা এটা। আর এটা হলো এই যে বরফি, এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ এখানে। আর ফাহিম বাবুর জন্য আরেকটা কিনে আসছি, জানো, বেবি সুইট, বাবা ফাহিম বাবুর মতোই সুইট কিউট। আর এগুলো ছিল আমাদের মিষ্টির আইটেম, যেহেতু আমরা 3 জন মানুষ তাই সবকিছু অল্প করে নিয়ে আসছি, সব হাফ কেজি করে আছে। এটা একটু হাফ কেজি থেকে কম আছে, মানে এটা শেষ হয়ে গিয়েছিল, এত পরিমাণ ভিড় মিষ্টির দোকানে, তাই এটা আমি 6 পিস পেয়েছিলাম, 1 পিস আপনাদের ভাইয়া খেয়েছে। এটা তো দেখালাম, আরো আসবে, আরো অনেক কিছু নিয়ে আসছি আজকে। আমি আবার বাইরে গেলে খালি হাতে আসি না, রাস্তায় যা পাই যা মন চাই সব উঠাই নিয়ে আসি। আর আমাদের এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি, দেখেন কাপড় এখনো ঘরে শুকাচ্ছি আমরা। ও হাতে নিয়ে এটা বাবা, আয় হায়, খুলে গেছে আব্বু, এটা পরে যাবে, এটা পরে তোমাকে খুলে দেওয়া হবে, তুমি খাবা। ওকে, এখানে কি নিয়ে আসছি দাঁড়াও, আমি কিসে ঢালবো এটা? ওই রুমে হলো একটা পার্টি আছে না? হ্যাঁ পার্টি, কিন্তু বস্তার ভিতরে আছে, ওটা পাবা না এখন। কিন্তু এটা আমি এখন কিসে ঢালবো সেটা বলো। ওটা ওখানেই রাখো। এখানে কি কি আম জানো নীলা? এই যে এখানে প্রায় 15 কেজি আম আছে, গোরমতি, তারপরে হলো ফজলি। এই যে আমের সাইজগুলো দেখাই একটা, এটার নাম কি? এটা গোরমতি আম, অনেক বেশি মিষ্টি হয়, এটাও নিয়ে আসছি আমি। আমটা অনেক বেশি মজা। এখানে 15 কেজি আম আছে, এটা ভিতরে দেখো। নওগাঁ আম এমনিতেই স্বাদ অনেক। হ্যাঁ, নওগাঁ আম। আর ফজলি আম পেয়েছি, ফজলি আমও কিছু নিয়ে এসেছি। ওকলে উঠবে, মানে আমার ফাহিম বাবা আম খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য আমার জন্য ফ্রিজেও কিছু আম আছে, আমি দেখাই। এগুলো যেন কি আম ফাহিমের বাবা? কোনটা? এটা, ওটার নাম আমি জানি না, কি জানো আম একটা, যাই হোক ওইটা অনেক মিষ্টি আম, বড় বড়, তো শেষ টাইম যেহেতু। আর আমের কেজি এত নিয়েছে, আপেলের সমান দাম নিয়েছে, 140 টাকা কেজি নিয়েছে না, 60 টাকা করে, 115 টাকা। 15 দাম ওই দর গোরমতি নিছে 115, আর ওই ফজলি আম নিলে হচ্ছে 120। আচ্ছা, দাম দর করে নিছি। যাই হোক এই ছিল আজকে আমাদের ঘোরাঘুরি কেনাকাটা। আর অনেক গরম আছে, এরকম একটু বসে